আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে পিকচারে ব্যবহার করতে পারেন। তো শুরু করা যাক। তো পিকচারে ব্যবহার করার জন্য আপনি প্রথমে সফটওয়্যারটি ওপেন করতে হবে। আপনি যে ডকুমেন্টে পিকচার অ্যাড করতেছেন সেই ডকুমেন্টটি ওপেন করবেন। আমি অলরেডি একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি। তো এই ডকুমেন্টে কিভাবে পিকচার অ্যাড করা যায় আমি আজকে সেই কাজটাই দেখাবো। তো পিকচার যেখানে আপনি অ্যাড করতে চান সর্বপ্রথম কাজটা হচ্ছে সেখানে আপনার মাউস পয়েন্টার ক্লিক করতে হবে। এরপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারের ইনসার্ট ট্যাবে আসতে হবে। ইনসার্ট ট্যাব থেকে পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে লেখা আছে দিস পিসি, আর একটা অপশন আছে অনলাইন পিকচার, অর্থাৎ আপনি দুইভাবে পিকচার অ্যাড করতে পারেন। প্রথমত হচ্ছে দিস পিসি আপনার কম্পিউটারের ভিতর থেকে, আর একটা হচ্ছে সরাসরি আপনি অনলাইন থেকে পিকচার অ্যাড করতে পারেন। অনলাইনের ক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। তো আমরা প্রথমে দিস পিসি থেকে কিভাবে কম্পিউটারের পিকচার অ্যাড করতে পারি সেটা দেখব। তো দিস পিসিতে ক্লিক করব। ইনসার্ট পিকচার নামে একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের কাজ হচ্ছে আপনি কোন পিকচারটি আনতে চান অর্থাৎ ইনসার্ট করতে চান সেই পিকচারের কাছে যেতে হবে। পিকচারের কাছে যাওয়ার জন্য প্রথমত হচ্ছে যে ড্রাইভে পিকচারটি আছে সেই ড্রাইভটি ওপেন করতে হবে। আমি ড্রাইভটি ওপেন করার জন্য কম্পিউটারে দিস পিসিতে ক্লিক করলাম। এরপর যে ড্রাইভে পিকচারটি আছে সেই ড্রাইভটি ওপেন করব। যেমন আমার এখানে পিকচারটি আছে পিসিতে অফিস ই ড্রাইভে আছে। ই ড্রাইভটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে বিভিন্ন ফোল্ডার আছে। আপনার খুঁজে বের করতে আপনার পিকচারটি কোন ফোল্ডারে আছে, অর্থাৎ আপনি ডকুমেন্টের যেই পিকচারটি অ্যাড করতে চান সেই পিকচারটি যেই ড্রাইভে বা যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারটি ওপেন করবেন। যেমন আমার এখানে ফটো আছে, ফটো সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম। এরপর যেই পিকচারটি আমি নিতে চাই সেই পিকচারটি ক্লিক করব, দেন ইনসার্টে ক্লিক করলে পিকচারটি চলে আসবে। যখনই আপনি ডকুমেন্টে কোনো পিকচার অ্যাড করবেন তখনই পিকচার টুলস নামে একটি নতুন ট্যাব চলে আসবে, যে ট্যাবের নাম হচ্ছে ফরম্যাট। অর্থাৎ আমি যদি এখন পেজে লেখার ভিতরে ক্লিক করি তাহলে কোনো ফরম্যাট বা পিকচার টুলস নাই। যখনই পিকচার ক্লিক করতেছি তখনই পিকচার টুলস ফরম্যাট চলে আসবে। পিকচার টুলস ফরম্যাটের কাজ হচ্ছে এই পিকচারটাকে আপনি বিভিন্নভাবে ছোট বড়, কালার পরিবর্তন, সাইজ পরিবর্তন ইত্যাদি কাজ করতে পারেন। তো সেইগুলাই এখন আমি আলোচনা করব। তো শুরুতে দেখা যাচ্ছে পিকচারে আমি একটু সাইজ নিয়ে প্রথমে আলোচনা করি। সাইজের বিষয়টা হচ্ছে পিকচারের যে সাইজ আছে, আপনি যখন পিকচার নিয়ে কাজ করবেন তখন দেখবেন যখন আপনি পিকচারটা ডকুমেন্টে অ্যাড করলেন 8টা বাটন চলে আসবে। এই যে গোল যে বাটন গুলো আছে, এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুর মাধ্যমে পিকচারকে আপনি সাইজ ছোট বড় করে নিতে পারেন। যেমন আমি কোনো একটা বিন্দুর কাছে গেলে মাউস পয়েন্টারে একটি অ্যারো চলে আসবে, অর্থাৎ মাউস পয়েন্টার অ্যারোর মতো হয়ে যাবে। লেফট বাটন হোল্ড করে যেমন আমি রাইট সাইডের শেষ যে বিন্দুটা আছে সেখানে মাউস পয়েন্টার হোল্ড করে যদি টান দিই তো পিকচারটা সাইজটা বড় হচ্ছে। আমি নিচের দিকে টান দিলে বড় হচ্ছে, উপরে দিলে সাইজটা ছোট হচ্ছে। সেম ভাবে আপনি যদি লেফট সাইডে যান সাইজ ছোট বড় করে নিতে পারবেন। আপনি এখান থেকে সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন পিকচার টুলস ফরম্যাটের সাইজ অপশন থেকে পিকচারে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ এখান থেকে লিখে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে এই যে পিকচারটি আছে এই পিকচারটিকে আপনি একটা নির্দিষ্ট জায়গায় মুভ করবেন, সেই জন্য আপনার যেটা করতে হবে পিকচারটিতে একটা ক্লিক করে লেফট বাটন হোল্ড করে আপনি যে কোনো জায়গাটাকে মুভ করে নিতে পারবেন। তবে আপনার ডকুমেন্টে যদি লেখা থাকে সেই ক্ষেত্রে প্রথম যখন আপনি পিকচারটি মুভ করবেন আপনার লেখাগুলো পিকচারের উপর নিচে চলে আসবে। এই জন্য আপনার যেটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে পিকচার ওয়ার্ড টেক্সটের কাজ। ওয়ার্ড টেক্সটের কাজ হচ্ছে পিকচারটা আপনার লেখার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে সেটা হচ্ছে ওয়ার্ড টেক্সটের কাজ। ওয়ার্ড টেক্সটের ব্যবহার করার জন্য আপনি দুটো অপশনে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপডেট ভার্সনে আপনি যখন কোনো পিকচার অ্যাড করবেন পিকচারের ঠিক রাইট সাইডের টপ কর্নারে ওয়ার্ড টেক্সট অপশন থাকবে, যেখান থেকে আপনি লেআউটটা নির্ধারণ করে নিতে পারেন। যেমন এখন পিকচারটি আছে ইন লাইন উইথ টেক্সট, অর্থাৎ লাইনের মাঝে পিকচার থাকবে এবং লাইনগুলো পিকচারের উপরে থাকবে এবং পিকচারের শেষ থেকে আবার লেখা শুরু হবে। আপনি যদি এইখান থেকে আদার যে অপশন যেমন স্কোয়ার করে দেন তাহলে পিকচারের চারিদিক থেকে লেখাটা চলে আসবে। আর পিকচারটা একটু ছোট করি তাহলে দেখা যাচ্ছে পিকচারের চারিদিক থেকে লেখা আছে। এছাড়াও এখানে আরো অনেক অপশন আছে আপনি যেগুলো এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। ঠিক একই অপশনটি আছে আপনার পিকচার টুলসের অ্যারেঞ্জ গ্রুপে। অ্যারেঞ্জ গ্রুপে যেখানে লেখা আছে ওয়ার্ড টেক্সট, ওয়ার্ড টেক্সট এখানে দেখেন স্কোয়ার, চারিদিক থেকে হবে টাইট, অর্থাৎ লেখাটা যদি পিকচারটা যদি কোনো শেপে থাকে তাহলে শেপের আকৃতি অনুসারে হবে থ্রো। পিকচারটা আপনি যেখানে থ্রো করবেন সেখানে অটোমেটিক সেট হয়ে যাবে। যখন আপনি এখান থেকে টপ বটম নেবেন অর্থাৎ পিকচারের উপরে লেখা থাকবে নিচে লেখা থাকবে। বিহাইন্ড টেক্সট পিকচারটা লেখার পিছনে চলে যাবে, অর্থাৎ লেখার সামনে থাকবে পিকচারটা লেখার পিছনে থাকবে। ইন ফ্রন্ট অফ টেক্সট আপনি লেখার সামনে যদি পিকচারটা লিখতে চান সেই ক্ষেত্রে ইন ফ্রন্ট অফ টেক্সট এর ব্যবহার করতে পারেন।
এছাড়াও আছে এডিট ওয়ার্ক পয়েন্ট, অর্থাৎ এই যে ওয়ার্ক পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো আমি যতটুকু চাই ততটুকু পিকচারের ভিতরে লেখাগুলো নিয়ে আসতে পারি, এখান থেকে এডিট করে নিতে পারবো। তাছাড়া আছে এখানে আমরা দেখবো যে মুভ উইথ টেক্সট, আমরা যখন এটা মুভ করবো সাথে সাথে টেক্সটটাও মুভ হয়ে যাবে। এইভাবে আপনি ওয়ার্ডে পরিবর্তন করে কাজগুলো করে নিতে পারেন। তাছাড়াও আপনার উপরে একটি অপশন আছে দেখেন, ওয়ার্ড টেক্সটের যে পজিশন, যে পিকচারটার পজিশন কোন জায়গায় হবে পেজের, একটা পেজের যেখানে আপনি পজিশনটা সেট করতে চান পিকচারটা সেখানে সেট হয়ে যাবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যখন আপনি কোনো পিকচার নিয়ে আসবেন তখনই পিকচার ওয়ার্ড টেক্সট যেটা হবে সেটা আপনি ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন, তাতে করে আপনার কাজটা করতে সুবিধা হবে। এর পরের অপশনটা হচ্ছে যে এই যে পিকচারটা আছে আপনি চাইলে পিকচারের বিভিন্ন স্টাইল আপনি ব্যবহার করতে পারেন। পিকচারের বিভিন্ন স্টাইল ব্যবহার করার জন্য পিকচার স্টাইল গ্রুপে আসতে হবে, যেখানে পিকচার বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো স্টাইল এখান থেকে ব্যবহার করতে পারেন। নিজের মতো করে কাস্টম স্টাইল যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ঠিক তার পাশেই লেখা আছে পিকচার বর্ডার। পিকচার বর্ডার কাছে পিকচার চারিদিকে একটা বর্ডার থাকবে, আপনি চাইলে এই বর্ডার গুলো ব্যবহার করতে পারেন। বর্ডার হোয়াইট বাড়ায় নিতে পারেন, যেমন আমি এখানে হোয়াইটটা বাড়ায় নিলাম, আবার পিকচার বর্ডারে আসি ড্যাশ ড্যাশ স্টাইল, অর্থাৎ আপনার এখান থেকে যেটা পছন্দ হবে আপনি সেই অপশনটা এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন পিকচারে কোনো ইফেক্ট ব্যবহার করবেন তাহলে পিকচার ইফেক্টে আসবে। পিকচার ইফেক্টে প্রিসেট লেখা আছে, এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো ইফেক্ট গুলো ব্যবহার করতে পারেন। শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, অর্থাৎ পিকচারের রিফ্লেকশন তৈরি হবে। আপনি যদি গ্লো এর ব্যবহার করেন তাহলে এখান থেকে গ্লো এর ব্যবহার করতে পারবেন। সব ইজে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি পিকচার ইফেক্ট গুলো আপনার পছন্দ মতো এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন। পিকচার লেআউট, আপনি চাইলে পিকচারের বিভিন্ন লেআউট ব্যবহার করতে পারেন, যেমন বিভিন্ন স্মার্ট আর্টের মতো করে পিকচারের লেআউট ব্যবহার করে নিতে পারেন। এখানে যেমন এই যে অনেকগুলো আছে, তো আপনি পছন্দ মতো আপনি লেআউটটা ব্যবহার করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন পিকচারের কালার কারেকশন করতে চান তাহলে ঠিক লেফট সাইডে অ্যাডজাস্ট লেখা আছে, সেখান থেকে কালারের কারেকশন করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো কালার কারেকশন করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে ক্লিক করতে হবে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর্টিস্টিক ইফেক্টের ব্যবহার করতে পারেন, অর্থাৎ পিকচারের বিভিন্ন ইফেক্ট আপনি আর্টিস্টিক ইফেক্টের মাধ্যমে করে নিতে পারেন। আপনি যদি মনে করেন এই পিকচারটির পরিবর্তে আরেকটা পিকচারে ব্যবহার করবেন তাহলে আর্টিস্টিক ঠিক পাশেই আছে যে চেঞ্জ পিকচার, চেঞ্জ পিকচারে ক্লিক করবেন। ফ্রম ফাইল, অর্থাৎ আপনার যে কম্পিউটার ফাইল আছে সেখান থেকে পিকচার আপনি পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু পূর্বে আমি ফটো নামে ফোল্ডারটি ওপেন করেছিলাম, অটোমেটিক ওই ফোল্ডারটি দেখা যাচ্ছে। যদি আদার্স কোনো ফোল্ডারে আপনার পরিবর্তিত পিকচারটি থাকে তাহলে দিস পিকচারে যাবেন, যে কোনো ড্রাইভ ওপেন করবেন, এরপর আপনার যে পিকচারটি পরিবর্তন করতে চান সেই পিকচারটি সিলেক্ট করবেন, এখানে ইনসার্ট করলে ওই পিকচারের পরিবর্তে বর্তমান যে পিকচারটি নিলেন সেই পিকচারটি চলে আসবে। আর যদি আপনি মনে করেন পিকচারটি পূর্বের অবস্থানে এনে আসবেন তাহলে রিসেট পিকচারে ক্লিক করবেন, একদম প্রথমে যে অবস্থানে ছিল সেই অবস্থানে চলে আসবে। এখানে আরো একটি অপশন আছে রিসেট পিকচার উইথ সাইজ, অর্থাৎ সাইজের মতো করেই চলে আসবে। পিকচার মূল যে সাইজ সেই সাইজ অনুপাতে পিকচারটা চলে আসবে। আবার সাইজটা এখানে দেখেন 20 ইঞ্চি আর 13 ইঞ্চি আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই সরাসরি এখানে লিখে দিব, অর্থাৎ আপনার যতটুকু সাইজ প্রয়োজন আপনি সেইভাবে পিকচারের সাইজ পরিবর্তন করে নিতে পারেন। পিকচারের কোনো অংশ যদি আপনি নির্দিষ্ট সাইজে কেটে নিতে চান তাহলে ব্যবহার করবেন ক্রপ। ক্রপের ব্যবহার করার জন্য আপনার আসতে হবে পিকচার টুলস ফরম্যাট, সেখান থেকে ক্রপ, এখানে ক্রপ লেখা আছে, আপনি ক্রপে ক্লিক করলে প্রত্যেকটা বিন্দু কালো বর্ডারে চলে আসবে, যেখান থেকে আপনি আপনার সাইজ মতো পিকচারটিকে ক্রপ করে নিতে পারেন। যেমন আমি এই সাইজের পিকচারটি ক্রপ করলাম, দেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন অথবা ক্রপে আরেকটি ক্লিক করেন, তাহলে পিকচারটি ক্রপ হয়ে যাবে। দেন সাইজ বড় করলে যতটুকু সাইজ আপনি কাটেন পিকচারটি ততটুকু সাইজ হয়ে যাবে। ক্রপে আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে এখানে ক্রপ শেপ, অর্থাৎ আপনি পিকচারটিকে ক্রপ করতে পারেন বিভিন্ন শেপ আকারে। যেমন আমি এখানে বৃত্ত করলাম তাহলে পিকচারটি বৃত্তর সাইজে হয়ে যাবে। এরপরে ক্রপে আরো অপশন আছে, দেখেন যে রেশিওতে যদি আপনি পিকচারটিকে ক্রপ করতে চান, যে বিভিন্ন একটা রেশিওতে আপনি পিকচারটিকে ক্রপ করতে চাচ্ছেন সেই রেশিওতে পিকচারটি ক্রপ করে নিতে পারবেন আপনি পছন্দ মতো। কিবোর্ড থেকে ইন্টার দিলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন আপনি ইন্টার দিচ্ছেন স্বাভাবিক নর্মাল পেজে চলে আসে, পিকচারটি সিলেক্ট থাকে না, ডিসিলেক্ট হয়ে যায়। এই জন্য আপনি সবসময় ক্রপের কাজের ক্ষেত্রে দ্বিতীয়বার যখন ক্রপ কমপ্লিট করতে যাবেন সেই ক্ষেত্রে আবার ক্রপে ক্লিক করলে আপনার ডায়লগ বক্সটি ট্যাবটি ওপেন থাকবে, দেন আপনি পরবর্তী কাজগুলো করে নিতে পারবেন। তো এখানে একটা পিকচার ওপেন আছে, আমি আরেকটা পিকচার ওপেন করব, বাইরে আবার ক্লিক করলাম, ইনসার্টে আসবো, পিকচার দিস পিসি। এবার দ্বিতীয় যে পিকচারটা আনতে চাই দ্বিতীয় পিকচার নিয়ে আসি, ওখানে তিনটা পিকচারের প্রয়োজন আছে, আরো একটা পিকচার নিয়ে আসবো, পিকচার দিস পিসি।
এইখান থেকে আরেকটা পিকচার নিয়ে আসলাম। তো এখানে টোটালি আমার তিনটা পিকচার আছে, তিনটা পিকচারই টেক্সট ওয়ার্কিং ইন ফ্রন্ট অফ টেক্সট রাখি। পরপর তিনটা পিকচার আছে আমার এখানে। এখন আমি চাচ্ছি গোল যে পিকচারটা আছে, বৃত্তর ন্যায় যে পিকচারটি আছে, ওই পিকচারটি মসজিদের যে পিকচারটি আছে পিকচারটি সামনে আসবে। এর জন্য আপনার ব্যবহার করতে হবে ফরওয়ার্ডের ব্যবহার করতে হবে। ফরওয়ার্ডের ব্যবহার করার জন্য প্রথমত যে পিকচারটা আপনি সামনে নিয়ে আসতে চান সেই পিকচারে ক্লিক করুন, অর্থাৎ স্টেপ সামনে আনার জন্য ব্রিং ফরওয়ার্ড লেখা আছে, এখানে লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড দিলে এক স্টেপ সামনে আসবে। আর যদি আপনি সরাসরি যেমন শেষ পিকচারটা ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করে দিই, তাহলে পিকচারটা সবার সামনে চলে আসবে। এই পিকচারটা দ্বিতীয় পিকচারের ব্যাকে যদি দিতে চান তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার যদি সবার ব্যাকে দিতে চান তাহলে সেন্ড টু ব্যাক। এভাবে আপনি পিকচারের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ব্যবহার করে নিতে পারেন। অ্যালাইগ আছে পিকচারে, যেমন আমি এখানে একাধিক পিকচার যদি একসাথে সিলেক্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট হোল্ড করে যতগুলা পিকচার আপনি সিলেক্ট করতে চান ততগুলো পিকচারে ক্লিক করবেন, পিকচারগুলো সিলেক্ট হবে। অ্যালাইনমেন্টের মাধ্যমে পিকচারগুলোর একই সাথে আপনি অ্যালাইনমেন্ট সেট করে নিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো অ্যালাইনমেন্ট এইখান থেকে সেট করে নিতে পারেন। সিলেকশন প্যান লেখা আছে, সিলেকশন প্যানের কাজ হচ্ছে যখন আপনি কোনো পিকচারকে বিহাইন্ড টেক্সট করে দিবেন, যেমন এই পিকচারটিকে বিহাইন্ড টেক্সট করে দিলাম, এখন এই পিকচারটা সিলেক্ট করা পসিবল হচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে আপনার সিলেক্ট প্যানের ব্যবহার করতে হবে। সিলেক্ট প্যানটা সাধারণত থাকে লেআউটে অ্যারেঞ্জের ভিতর অথবা হোম সিলেক্ট, সেখান থেকে সিলেক্ট প্যান লেখা আছে। এবার আপনি কত নাম্বার পিকচার সিলেক্ট করতে চান এইখান থেকে সেই পিকচারে ক্লিক করলে ওই পিকচারটা সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমার এটা 3 নম্বর পিকচার, আমি 3 নম্বর পিকচারে ক্লিক করলাম। আর যদি 1 নম্বর পিকচারে ক্লিক করি তাহলে 1 নম্বর পিকচার সিলেক্ট হবে। অর্থাৎ পিকচার টুলসে সিলেক্ট প্যানে যদি ক্লিক করা হয় তো একই অপশন চলে আসবে। যেমন 2 নম্বর পিকচারটা আমি ইনভিজিবল করে রাখতে চাচ্ছি, তাহলে এই যে আয়ের মতো চোখের মতো যে আইকনটা সেখানে ক্লিক করলে ওই পিকচারটা হাইড অবস্থানে থাকবে, আবার ক্লিক করলে পিকচারটা শো করবে। দেন পিকচারটা লেখার উপরে যদি আপনি ক্লিক করেন পিকচারটা সিলেক্ট হবে। এইভাবে আপনি পিকচারের ফরম্যাটের ব্যবহার করে নিতে পারেন। আপনি যদি চান কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেমন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাহলে আসলে পিকচার ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই যে অপশন আছে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। এদের সিলেকশনটা যদি বাড়াইতে চান তাহলে এখান থেকে মার্ক এরিয়া কিপ, এখান থেকে আপনি এরিয়াটা বাড়ায় নিতে পারবেন, যতটুকু এরিয়ার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে নিতে চান বাড়ায় নিলাম। এরপর যদি আপনি এটা চেঞ্জ করতে চান কিপ চেঞ্জে ক্লিক করেন তো ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আবার যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে আসেন যে মাইনাস করতে চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এরিয়া টু রিমুভ অ্যাড করে নিলাম। এখানে যদি ডিসকার্ড অল চেঞ্জ দেন তাহলে পূর্বের মতো চলে আসবে। তো এটা ছিল হচ্ছে যে পিকচার টুলসের ব্যবহার। আরো একটা অপশন আছে যে আপনি চাইলে পিকচারটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে নিতে পারেন। রোটেট দুইটা অপশন, একটা হচ্ছে সরাসরি বাটন থেকে আর একটা হচ্ছে অপশন থেকে। আপনি যদি বাটন থেকে করতে চান তাহলে এই যে অর্ধ গোলাকার যে অ্যারোটা আছে এটা লেফট বাটন হোল্ড করে আপনি পিকচারটাকে বিভিন্ন সাইডে অ্যাঙ্গেলে ঘুরায় নিতে পারেন আর রোটেট করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে রোটেট অপশন ক্লিক করে আপনার পছন্দ মতো অ্যাঙ্গেলে রোটেট করে নিতে পারবেন। এটা ছিল হচ্ছে যে পিকচার অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে শেপ নিয়ে কাজ করা যায়। আর পূর্বের টিউটোরিয়ালে যদি কারো না দেখে থাকেন তাহলে পূর্বের টিউটোরিয়াল দেখার জন্য ডিসক্রিপশন ফলো করেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি এর আগের ক্লাস অর্থাৎ 4 নম্বর ক্লাসটি ফুল পেয়ে যাবেন। আর নেক্সট টিউটোরিয়াল হবে ইনসার্ট থেকে আমরা শেপের কাজ করব বা আইকন নিয়ে কাজ করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।